আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আজকে একটি অসম্ভব মজার পিঠার রেসিপি নিয়ে। তো পিঠা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে হয়তো পুলি পিঠার রেসিপিটা নিয়েই চলে আসলাম। আজকে আমি কিছু সবজি দিয়ে অসম্ভব মজার খাস্তা পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। বাসায় মেহমান আসলে আপনারা চটজলদি এই পিঠাটা তৈরি করে দিতে পারবেন বা এটা নাস্তা হিসাবেও আপনারা তৈরি করে দিতে পারবেন। চাইলে আপনারা এটা ফ্রোজেন করেও রাখতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। তো খাস্তা ঝাল পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, আমি এখানে একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও তৈরি করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার একটু ময়দার সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা আমি এখানে স্বাদ মতোই দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ মতোই লবণটা দিয়ে দিলেই হবে। 1/4 কাপ আমি দিয়ে দিয়েছি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে এবার ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে কোনো সাইডে যেন দলা বেঁধে না থাকে, ঝুরঝুরা ভাব যেন হয়ে থাকে। তো পিঠাটা খাস্তা চাইলে আপনারা এখানে আমি যেই পরিমাণে এখানে উপকরণ ব্যবহার করছি, আপনারা কিন্তু একই মাপের উপকরণগুলো ব্যবহার করতে হবে। তেলটা কিন্তু এখানে ব্যবহারই করতে হবে যদি খাস্তা পিঠাটা আপনারা চান। তো যে কাপ দিয়ে আমি তেলটা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি এখানে আমি একবারে দিব না, পানি কতটুকু লাগে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি এখানে তেলটা ব্যবহার করেছি, পানির পরিমাণটা একটু কম লাগবে। আর পিঠার জন্য এই খামিটা আমার একটা টাইট একটা খামির দরকার। তো টাইট করেই কিন্তু আমি খামিটা তৈরি করে নিব, বা একটা শক্ত টাইপের একটা খামি তৈরি করে নিতে হবে। এই খামিটা কিন্তু নরম করা যাবে না। তো এই খামির মধ্যে আমি প্রথম 1/4 কাপ পানি ব্যবহার করেছি, আর ওই কাপ দিয়ে আর 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। টোটাল আমার এখানে 1/4 কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এরই মাঝে কিন্তু আমি খামিটা তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার চুলায় চলে আসলাম পুরটা তৈরি করার জন্য। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ। তো পেঁয়াজটাকে ভাজবো না, একটু হালকা সটে করে নেব। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে ফুলকপি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে বাঁধাকপি কুচি। আপনারা চাইলে এখানে মটরশুঁটিটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে মটরশুঁটি ছিল না, সেই জন্য আমি ব্যবহার করিনি। এবার বাঁধাকপি আর ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি। তো আমি কাঁচামরিচ কুচিটা এখানে ব্যবহার করছি, একটু ঝাল ঝাল হবে। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হবে। তো যারা ঝালটা খেতে বেশি পছন্দ করে না, ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। তবে এই পিঠার মধ্যে একটু ঝালটা বাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই সবজিটাকে বেশি নরম করা যাবে না, একটু ক্রাঞ্চি টাইপের রাখতে হবে। সামান্য কিছু লবণ আমি দিয়ে দিলাম। আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি, আমি এখানে টমেটো সস ব্যবহার করব, আর টমেটো সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তো 5 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে হাঁড়ির একটা সাইডে নিয়ে আসলাম সবজিটাকে। তারপর আমি এখানে 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। চাইলে আপনারা আদা বাটা রসুন বাটাটা পেঁয়াজের সাথেও ভেজে নিতে পারেন। তো আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি আমি। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চাট মশলা। তো আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি না, যেহেতু এখানে চাট মশলাটা ব্যবহার করেছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসটা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আগেই বলেছি সবজিটাকে নরম করা যাবে না, একটু ক্রাঞ্চি ভাব রেখে তারপরে সবজিটাকে রান্না করতে হবে। তো এবার আমি কুচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো এই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিলেই হবে। যারা কম বেশি খেতে চান তারা কমিয়ে বাড়িয়ে দিলেই হবে।
তো সবজিটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। খামিটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যায়নি, এটা কিন্তু একটু শক্ত থাকতে হবে। এবার একটা চপিং বোর্ডের মধ্যে আমি নিয়ে নিলাম, একটু হাত দিয়ে মথে নিচ্ছি। মসৃণ একটা খামি এখানে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে খামিটা তৈরি করেছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে করতে পারবেন, চাইলে 1 কাপ ময়দা দিয়েও করতে পারবেন। তো আমি এই খামিটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম। এবার রুটির শেপে বেলে নিয়েছি আমি। আর বেলে নেওয়ার পর আমি এই ধরনের একটা বাটি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আর রুটি বেলাটা আমি আপনাদেরকে দেখালাম না। তো এইভাবে বড় করে একটা রুটি বেলে নিলে সবচেয়ে সুবিধা হয়। আর রুটিটা বেশি মোটা আর বেশি পাতলাও হবে না। আর বাকি যে সাইডের অংশগুলো দেখতে পাচ্ছেন সেটা তুলে আপনারা ফেলে দেবেন না। এটা দিয়ে কিন্তু আপনারা আরও পিঠা তৈরি করে নিতে পারবেন রুটি বেলে। এবার আমি সে তৈরি করা সবজির পুরটা দিয়ে দিচ্ছি। সবজির পুরটা এমনভাবে দিতে হবে, বেশিও না আর কমেও না, একদম পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে, যেন আপনি পিঠার ভাঁজটা দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবজির পুরটা আমি এমনভাবে দিয়ে দিয়েছি, অতিরিক্ত বেশিও হয়নি আবার কমও হয়ে যায়নি। এবার রুটির পাশ দিয়ে বা সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, এটা যেন আপনারা তেলে ভাজার সময় যেন খুলে না যায়, এটা আঠার কাজ করবে। তো পানিটা লাগানো হয়ে গেছে। এবার রুটির এই পাশটা ধরে আমি এই পাশে একটু লাগিয়ে দিয়েছি। তারপরে পিঠার যে 2 সাইডের কোণাটা আছে সেই কোণাটা এবার হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিতে হবে। চাপ দিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইনটা করে দিলেই হবে। আপনারা চাইলে এই পুলি পিঠার সাজ পাওয়া যায়, সে সাজ দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন, ওটা আরও অনেক সহজ হয়। তো এইভাবে বাকি পিঠাগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিব। তো এই পিঠাগুলো বানিয়ে আপনারা কয়েকটা পিঠা আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে একটা প্লেটে রেখে দিবেন। তারপরে বের করে একটা এয়ারটাইট বক্সে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন চটজলদি বের করে আপনারা এটা তেলে ভেজে খেতে পারবেন। এইখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রেখেছি। আর একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখলাম তেলটা কতটুকু গরম হয়েছে। আমরা যেরকম সিঙ্গারা সমোসা ভেজে থাকি ঠিক সেরকম তাপের মধ্যেই তেলটা রাখতে হবে। এবার এক এক করে আমি কয়েকটা পিঠা আমি দিয়ে দিয়েছি। অতিরিক্ত তেল গরম করে এই পিঠাটা দিলে আপনার কিন্তু এটা দেখতে তেমন একটা ভালো আসবে না। অতিরিক্ত গরম তেলে আপনারা এই পিঠাগুলো ভাজতে যাবেন না। তেলটা যখন হালকা একটু কুসুম গরম হয়ে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরই মাঝে কিন্তু পিঠাগুলো 6-7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো তার আগে কিন্তু কোনো নাড়াচাড়া করিনি, 6-7 মিনিটের মতো ভেজে তারপর একটু উলট পালট করে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তো পিঠাগুলো আমি এভাবে উলট পালট করে সোনালি কালার করে ভেজে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উলট পালট করে দিতে হবে। তো এর মাঝেই দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি আর একটু উলট পালট করে দিচ্ছি, দিয়ে এবার আমি একটা স্ট্রেনার সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাগুলো তুলে নিতে পারেন। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু আমি একই ভাবে ভেজে নিচ্ছি। তো পিঠাগুলো উল্টে পাল্টে আমি সোনালি কালার করে এভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে আমি রেখে দিচ্ছি। তো আমার আজকের এই ঝাল পুলি পিঠাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আবারও কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে। তো আজকের মতো আমি বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।